কি মানুষ? দেবাদ্রিতা ধারা। আচ্ছা, তোমার আঁকতে কিরম লাগে? ভালো। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র বিগত ৩২ বছরের দীর্ঘ সাংস্কৃতিক যাত্রায় সারা দেশ ও বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য শিল্প এবং প্রতিভার গল্প তুলে ধরেছে। আমরা বিশ্বাস করি শিল্পের মাধ্যমে সমাজে সঠিক শিক্ষার প্রভাব এবং মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব। আমাদের নতুন উদ্যোগ তাজ, দ্য আর্টিস্টিক জার্নি, যেখানে আমরা বাংলার প্রত্যেক কোণায় ছড়িয়ে থাকা নানা ধরনের শিল্পকেন্দ্র এবং তাদের উদ্যোগ নিয়ে বিস্তারিত জানব। এই সফরের প্রথম পর্বে আমরা পৌঁছেছি হুগলির সিঙ্গুর ব্লকের অন্তর্গত কহলামপুর গ্রামের একটি বিশেষ শিল্পকেন্দ্র চিত্রপট অঙ্কন শিক্ষা কেন্দ্রে। এখানে চিত্রপটে প্রতিটি আঁকা ছবির মধ্যে লুকিয়ে আছে একটি শক্তিশালী গল্প, আর এই গল্পের অংশীদার হচ্ছেন এই শিক্ষার্থীরা। তাদের আঁকুনিতে এবং সৃজনশীলতায় আমরা খুঁজে পাই বাংলার অমলিন সাংস্কৃতিক ঐতিহ্যকে। চলুন তবে চিত্রপটের শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মতামত শুনে নেওয়া যাক। নমস্কার, আমি কীর্তিবাস পাত্র, হুগলি জেলার সিঙ্গুর থানা অন্তর্গত কহলমপুর গ্রামের আমার বাস। আমার স্কুলের নাম চিত্রপট অঙ্কন শিক্ষা কেন্দ্র। এই চিত্রপট অঙ্কন শিক্ষা কেন্দ্র আমি শুরু করেছি 1998 সাল থেকে। আজ 2024, প্রায় 26 বছর হয়ে গেল। তো প্রথম অবস্থায় আমার ছাত্র সংখ্যা ছিল মাত্র 3 জন। এই 3 জনকে নিয়ে আমি আঁকা স্কুল শুরু করেছিলাম। কোনোদিন ভাবিনি যে আমি একটা বড় আঁকা স্কুল করতে পারবো। আমি এমনি যেরকম করতাম ছাত্রদের শেখাতে আস্তে আস্তে স্টুডেন্ট সংখ্যা বাড়তে থাকলো, একটা নেশা দাঁড়িয়ে গেল। তার ফলে ছেলেদের তৈরি করার একটা আমার ইচ্ছা আরও বেড়ে গেল। তো আমি অন্য একটা বোর্ডের সঙ্গে যুক্ত ছিলাম প্রথম অবস্থায়। এত সুযোগ সুবিধা সেই বোর্ড থেকে আমাকে দিত না, যার জন্য ছাত্র সংখ্যাও তখন খুব একটা বৃদ্ধি পায়নি। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র একটি বোর্ড, যে বোর্ডে আমি যুক্ত হই 2014 সালে। এই 2014 সালে যুক্ত হওয়ার পর থেকে আমার ছাত্র সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। 3 থেকে শুরু করেছিলাম, এখন বর্তমানে ছাত্র সংখ্যা 900+ আছে। তবে এই সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এসে ছাত্রছাত্রীরা তাদের অনেক রকমের কাজ করতে পারছে। এবং এখানে 9th ইয়ারের পর থেকে ব্যবস্থা আছে এক্সিবিশনের, সেখানেও স্টুডেন্টরা যাচ্ছে। শুধু এখানে নয়, আমার স্টুডেন্টরা দেশ বিদেশ, এমনকি ইন্ডিয়ার বাইরে পর্যন্ত আমার স্টুডেন্টরা গেছে। এখন বলতে সত্যি গর্ব লাগে যে ইন্ডিয়ার বাইরেও আমি স্টুডেন্টদেরকে নিয়ে যেতে পেরেছি। মানে প্রথম থেকেই খুব ধরে ধরে স্যার ড্রয়িং শিখেছে। আজ আমার ছেলে যে কটা কম্পিটিশানে যাচ্ছে, স্যারের জন্যই আমার ছেলে প্রায় জানতে পারছে। আমি স্যারের কাছে দিয়ে খুবই ভালো, আমার ছেলে এখন অনেকটাই ড্রয়িংয়ের উন্নতি করেছে। স্যার যথেষ্ট যত্নশীল, ভালো করে শেখান, ধৈর্যশীল এবং ভুল হলে যথেষ্ট ভালো করে বুঝিয়ে দেন। তো ছাত্রছাত্রীদের পাশাপাশি আমরা গার্জেনরাও ওনার কাছে আঁকা শিখিয়ে এবং হাতের কাজ শিখিয়ে খুবই সন্তুষ্ট। স্যারের আঁকার পদ্ধতিটা ভীষণ ভালো লাগে। উনি ভীষণ সুন্দরভাবে আলো ছায়ার ব্যাপারটা খুব ভালো বোঝায়, যার জন্য আমার মেয়ে সুন্দরী ড্রয়িং করে। তো সেই হিসাবে খুব ভালো লাগে, সেই জন্য স্যারের কাছেই শেখেন। আমি এবারে 8th ইয়ারের জন্য প্রিপারেশান নিচ্ছি বিগত 2 বছর ধরে। আর আমরা এই সুরভারতী কলা কেন্দ্র থেকে অনেক ধরনেরই সুযোগ সুবিধা পাই, আমরা ট্যালেন্ট সার্চের সুবিধা পাই এবং এই সুরভারতী থেকে আমরা অনেক ধরনের অ্যাচিভমেন্ট পাই। এবং এখন সুরভারতীতে আমরা পরীক্ষা দিয়েও যেগুলো আমরা আরও অ্যাচিভমেন্ট পাচ্ছি, যে আমরা বিভিন্নভাবে পুরস্কৃত পেয়ে ওগুলো নিয়ে আমরা আরও এক্সাইটমেন্ট বাড়ছে আমাদের আঁকার প্রতি। আরও নিজেদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, আমরা আরও নিজেকে ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আঁকা নিয়ে ভবিষ্যতের চিন্তাভাবনা হচ্ছে ওইটাই কাণ্ডারি একমাত্র, ওকে নিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আর তার সাথে আঁকার সাথে আমরা আর্ট অ্যান্ড ক্রাফটটাও ছোট্ট থেকে শিখে আসছি স্যারের কাছে, ওইটাও একটা আমাদের মূল দিক। এই চিত্রপট অঙ্কন শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা শুধু যে পেন্টিং শেখে তা নয়, এখানে শিখতে পাচ্ছি কুইলিংয়ের কাজ। কুইলিং মানে হলো হ্যান্ডমেড জুয়েলারি, যেগুলো তার উপরে বিভিন্ন রকম মেয়েদের যে ব্যবহার করা জিনিস বা কানের দুল, হার, নেকলেস,
ইত্যাদি তারা তৈরি করতে পারছে। বিভিন্ন গার্জেনরা এগুলো শিখছে। সত্যি ভালো লাগছে যে গার্জেনরাও আগিয়ে আসছে, বাড়িতে কেউ বসে থাকতে চাইছে না, যে মাস্টারমশাইয়ের কাছে যাই, কিছু একটা শিখে আমরা কিছু একটা করি, স্বাবলম্বী হই। তো চেষ্টা করছে, কলেজে যারা পড়ছে তারাও করছে এগুলো, পেন্টিংয়ের সাথে সাথে এগুলোও করছে, খুব ভালো লাগছে। এবং এর ওপরেও আর্ট অ্যান্ড ক্রাফটের ওপরেও আমাদের এক্সিবিশন হয় সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের মাধ্যমে। ধন্যবাদ জানাই এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের, যারা শিক্ষার পাশাপাশি সংস্কৃতির চর্চাকেও সমান গুরুত্ব দিচ্ছেন। আমাদের যাত্রা এখানেই শেষ নয়। কাজের আগামী পর্বে আমরা আপনাদের নিয়ে যাব আরও এক নতুন শিল্পকেন্দ্রে, সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। সংস্কৃতির সাথে সংস্কৃতির পাশে।